This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিল্লিতে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক ও তাঁর পরিবার। দেওয়াল চাপা পড়ে মৃত্যু মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের রবিউল শেখ ও তাঁর পরিবারের সদস্যের। গতকাল সকালে দেওয়াল চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে পরিবার নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রবিউল। যে বাড়িতে তারা ভাড়া থাকতেন, সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় গোটা পরিবারের। দুটো ছেলে গেছে, একটা ছেলে মারা গেছে শুনেছি, ছোট বৌমা মারা গেছে, দুটি লাতনি ছিল, দুই ভাই দুটো ছেলে ছিল, দুটি ছেলেই মারা গেছে। কাজে যাওয়া 1 মাস হলে মনে হয়, ছোট বেটা বউ লাতনি 1 মাস হলো যাওয়া। এবার আরামবাগে নজর রাখতেই হচ্ছে, কারণ দ্বারকেশ্বর নদের ওপর ভেঙে পড়লো রামকৃষ্ণ সেতুর একাংশ। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, ভাঙা অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। কিন্তু কেন পরিস্থিতি এরকম হলো এবং এখন যান চলাচল কিভাবে হচ্ছে, সবটা আমি জানবো। তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, দেখো, পুলিশ ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। অতএব একদিক থেকে গাড়ি ছাড়া হচ্ছে, গোঘাটের দিক থেকে গাড়ি ছাড়া হচ্ছে, আবার গোঘাট বন্ধ করে আবার আরামবাগের দিক থেকে যে দক্ষিণবঙ্গের যে 5টি জেলা তার উদ্দেশ্যে আবার গাড়ি যাচ্ছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতেই ভেঙে পড়েছে গতকাল গভীর রাতে রামকৃষ্ণ সেতুর একাংশ। যদিও বিরোধীরা তোপ দাগছেন যে এই রাস্তা দিয়েই তো মুখ্যমন্ত্রী গিয়েছেন 5 তারিখ, কিন্তু যখন দুর্বল সেতু বোর্ড লাগানো হয়েছে তখন কেন এর উপর দিয়ে যেতে হলো, কেন ব্যবস্থা নেওয়া হলো না? হাজারো প্রশ্ন মানুষের সকাল থেকে হাজারো প্রশ্ন। যে দুর্ঘটনা যে ঘটবে সেটা তো প্রশাসন আগে থেকেই জানতো, কারণ আমরা TV9 বাংলা এর আগেই দেখেছিলাম ব্রিজ কাঁপছে, দুলছে, ফেটে গেছে এবং রড বেরিয়ে গিয়েছে, এই সমস্ত কিছু আমরা তুলে ধরেছিলাম। তারপরও প্রশাসন কিন্তু সতর্ক হয়নি। আর গতকাল রাত্রে যা হওয়ার তাই হয়েছে, ব্রিজ ভেঙে একদম নিচে পড়ে গেছে, ব্রিজের অংশ ঝুলছে, ব্রিজের একাংশ ঝুলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই বিদ্যুৎ দপ্তরের লোকজন এই যে ব্রিজের ওপর যে ইলেকট্রিক যে থাকে, যে বিদ্যুতের ব্যবস্থা থাকে আলোর জন্য, সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের লোকজন সচল হয়েছে, তারা বিদ্যুতের তার খুলছে। অন্যদিকে পুলিশ দুদিকে ব্যারিকেড করেছে, যান নিয়ন্ত্রণ করছে, এতটুকুই। কিন্তু কোনো ইঞ্জিনিয়ারকে আজ সকাল থেকেই দেখা যায়নি এই অবস্থায়। অন্যদিকে এই ব্রিজের উপর দিয়েই দক্ষিণবঙ্গের 5টি জেলার যাত্রীবাহী বাস যাতায়াত করে, অন্যদিকে ভারী যানবাহনও যাতায়াত করে, কিন্তু সেইগুলো এখনো সচল আছে। ব্রিজের একটি সাইড দিয়ে যাচ্ছে এবং বাঁ দিক চেপে যাচ্ছে, যেহেতু ডান সাইডে, অর্থাৎ আমি যেখানটা দাঁড়িয়ে আছি আমার বাম সাইডে যেহেতু ভেঙে পড়েছে, মানে যান চলাচল তো অনেকটা মানে রিস্ক নিয়ে হচ্ছে তন্ময়, এবং ডান সাইড দিয়ে যাচ্ছে গাড়ি। একদমই লিমা, একদম বিপজ্জনকভাবে বলা যায়। খুব স্লো গতিতে গাড়ি চলছে এবং একদম ডান দিক চেপে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার ডান দিক চেপে দেখাতে বলবো কিভাবে গাড়ি যাচ্ছে। এইভাবেই কিন্তু সমস্ত গাড়ি যাতায়াত করছে এবং ভারী মালবহনকারী গাড়িও এইভাবে বুঝতে পারছি। তন্ময়, তুমি আমাদের ছবিটা দেখিয়েছিলে এর আগে, TV9 বাংলা এই সেতুর অবস্থা দেখিয়েছিল যে কতটা বেহাল। গত মাসেই আমরা দেখিয়েছিলাম। আর একটা বিষয় আপনাদের মনে রাখতে চাইবো, গত 5ই আগস্ট মানে মাত্র কিছুদিন আগে যে সেতুর একাংশ ভেঙে পড়েছে, সেই সেতুর ওপর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় পাস করে কামারপুকুর হয়ে ঘাটাল যায়। যে সেই ছবিটা, মানে যখন কনভয় পাস করছিল সেই ছবিটা আপনাদের আমরা সামনে রাখছি। আর আজ কি অবস্থা, সেই সেতুর একাংশ দিয়ে গাড়ি যাতায়াত করছে আর একাংশ ভেঙে পড়ে রয়েছে। ওভারলোড তো চলছে, ওভারলোড গাড়িগুলোকে বন্ধ করা উচিত, নাহলে আরো বড় বিপদ হতে পারে। আর এই মুহূর্তে যা গাড়ি যাচ্ছে, যা কাঁপছে ব্রিজটা, নিজেকেই ভয় লাগে যে এটা মানে কতক্ষণ ঠিক থাকবে। গতকাল রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে, ব্রিজের একাংশ যে ভেঙে পড়ে গেছে, যদি রাত্রিবেলা না হয় দিনের বেলা হতো, প্রচুর মানুষ হতাহত। এখনো কারো কোনো হেলদোল আছে দেখছেন? এখন ইমিডিয়েট এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলা নিষিদ্ধ করা উচিত। কারো কোনো হেলদোলই নেই। যখন বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে তখন এদিক ওদিক অজুহাত দিয়ে হাত তুলে দেবে। এই হচ্ছে আমাদের রাজ্য সরকার, যাদের মানুষের জীবন নিয়ে কোনো চিন্তা নেই, তারা শুধু যে যার নিজেদের কাটমানিতে ব্যস্ত। আমরা বারবার প্রতিবাদ করেও বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এই অপদার্থ প্রশাসন বারবার আসছে, বারবার
বিভিন্ন ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে সার্ভে করছে, দেখছে, আবার ফিরে চলে যাচ্ছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদের বন্যা পরিদর্শন করতেন আরামবাগের ওপর দিয়ে। এই দুর্বল সেতুর ওপর দিয়ে আরামবাগ প্রশাসন, তৃণমূল নেতা নেত্রীরা শুধু দুর্গন্ধ ঢাকার জন্য এখানে ব্যারিকেড করে দিয়েছিল বিভিন্ন রকম ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে। প্রশাসনের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে আপনার ওই যান নিয়ন্ত্রণ করছেন, পুলিশ আছে। আর এই দ্বিতীয় সেতু হওয়ার জন্য আমাদের পূর্ত দপ্তরের পক্ষ থেকে সচিব এসেছিলেন, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এই ধরনের যারা বিশেষজ্ঞ অধ্যাপক আছে তারাও এসেছিলেন। আর আমাদের পিডব্লিউডি বারে বারে এটাকে নিয়ে চেষ্টা করছে যে কিভাবে কি করা যায়, ওরা প্রসেসে আছে। আপনারা টিভি 9 বাংলার পর্দার বাঁদিকে ছবিটা একদম যেটা এখন ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা রাতের ছবিটা, ঠিক যে মুহূর্তে সেতুর একাংশ ভেঙে পড়ে যায়। বেআইনিভাবে বালি উত্তোলনের জন্যই জেলার একাধিক সেতুর বেহাল অবস্থা। শুধু আরামবাগের রামকৃষ্ণ সেতু নয়, একাধিক সেতু দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। নদী থেকে নির্বিচারে বালি তোলার হিড়িক, নিয়মের তোয়াক্কা নেই। যেখানে খুশি, যেভাবে খুশি, যখন খুশি নদী থেকে বালি তুলে নিচ্ছে মাফিয়ারা। চোখে ঠুলি পড়ে প্রশাসন, ফল ভয়ানক। শুধু পরিবেশ বা নদীর ক্ষতি নয়, ক্ষতি হচ্ছে নদীর উপর থাকা সেতুরও। এটা হলো জুবিলি সেতু, কলকাতা উত্তর 24 পরগনা থেকে হুগলি বর্ধমান যোগাযোগের অন্যতম রেল সেতু। এই ব্রিজেরই পায়ের তলার মাটি, থুড়ি, বালি সাফ হয়ে যাচ্ছে দিনের আলোয় রাতের অন্ধকারে। কিভাবে হচ্ছে জানেন? সমস্ত ভয় ভীতি চোখ রাঙানি উপেক্ষা করে আমরা পৌঁছে গিয়েছিলাম বালি পাচার চক্রের ডেরায়। জুবিলি ব্রিজ থেকে মাত্র 50 মিটারের মধ্যে সমস্ত নিয়মবিধি জলাঞ্জলি দিয়ে চলছে সাদা বালি পাচার। নদীর ধারে সারি সারি নৌকো দেখতে পাচ্ছেন। এই নৌকোর মধ্যে লাগানো আছে বড় বড় পাম্প। সেই পাম্প দিয়ে টেনে আনা হচ্ছে নদীর পলি। সেই পলি ছেঁকে নদীর ধারেই বালি বের করে নেওয়ার কাজ চলছে। রাত ভোর চলছে শয়ে শয়ে ট্রাকে পাচার। বালি তোলা বেআইনি, এটা স্পষ্টই কিন্তু প্রকাশ্যেই চলছে দিবালোকে, আবার রাতের অন্ধকারেও চলছে। প্রশাসন নির্বিকার, কিভাবে এরা বালি তোলে সেটাই হচ্ছে প্রশ্ন। এই পাচার চক্রের পান্ডা বলে অভিযুক্ত একজনের দিকে আমরা সরাসরি ক্যামেরা তাক করেছিলাম। তার হাব ভাবটা একবার দেখুন। দেখা গেল অনেক বালি এখানে, এখানে বালি হয় না। এখানে মন্দিরে পুজো, এখানে পাশে আপনি জিজ্ঞেস করুন, বালি হলে তো মানুষ বলবে। তো এত বালি কোথা থেকে আসে? গঙ্গায় চালাচ্ছে, গঙ্গা থেকে আসবে, আর কোথা দিয়ে? অবাধে বেআইনিভাবে বালি তোলায় ভেঙে পড়তে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জুবিলি সেতু, এমনই আশঙ্কা প্রকাশ করে স্থানীয় সাংসদ অর্জুন সিংকে বিষয়টি জানিয়েছে রেল। রেল থেকে আমাকে জানালো, আপনি মেম্বার অফ পার্লামেন্ট আছেন, আপনার এলাকার মধ্যে এই ব্রিজটা, যেটাকে নিজে মাননীয় মুখ্যমন্ত্রী তখন রেলমন্ত্রী থাকাকালীন এটাকে শিলান্যাস করেছিলেন, তারপরে উদ্বোধনও করেছিলেন, সেটাও কিন্তু ওই জায়গা ঈশ্বরগুপ্ত সেতু জায়গায় পৌঁছে যাচ্ছে। ও আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, কেন তলায় থেকে বালু বের করে নেওয়া হচ্ছে। তো এটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেব। শুধু জুবিলি ব্রিজ নয়, একই রকম খাড়া ঝুলছে কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতুর সামনেও। বছরখানেক আগেই এই সেতুর বহমানতা নিয়ে প্রশ্ন উঠে যায়। বেশ কিছুদিন বন্ধ রাখার পর সেতু খুলেছে, কিন্তু ভারী গাড়ি এখন আর চলে না। তবু প্রশাসনের হুঁশ নেই। একদিকে সেতুর মেরামতি চলছে, অন্যদিকে সেতুর নিচেই পাম্প লাগিয়ে চলছে দেদার বালি চুরি। এই ব্রিজের পাশ থেকে অবৈধ বালি খাদানের কারণে রাজ্য সরকারের রাজস্ব যেমন ফাঁকি যাচ্ছে, তার পাশাপাশি এই ব্রিজ দিয়ে যাতায়াতকারী যেসব স্কুল গাড়ি রয়েছে, যেসব সাধারণ মানুষ রয়েছেন, তাদেরও প্রাণ সংশয় রয়েছে। যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই অবৈধ বালি খাদানের জন্য। গঙ্গার পাশ দিয়ে যে বালি তোলা, যার ফলে কি ব্রিজের যে স্ট্রেন্থ সেটা কমে গেছে, এবং যার ফলে মানুষকে ঘুরে যেতে হয় রাস্তা দিয়ে। নতুনভাবে আবার ব্রিজ হচ্ছে, তার জন্য একটা মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছে। ওই 407 ছোটই গাড়ি, বড় গাড়ি পাস হয় না। এতে অসুবিধা হয় তো, মানে যে ধরো কোনো বড়, হ্যাঁ আগে বাস ফাস চলতো, এখন চলে না। ওই সব পর আছে ম্যাজিক, আমাদের অটো সব তো যায়, ছোট গাড়ি সব যায়, বড় গাড়ি পাস হয় না। অজয় থেকে নির্বিচারে বালি তোলার ফলে অবন সেতুর বিপদ বাড়ছে। বিপদ বাড়ছে পাশের রেল সেতুরও।
আগেই বালি পাচারের গড় থেকে সেই খবর তুলে ধরেছি আমরা। প্রশাসন কি করবে সেটা তাদের বিষয়। আমরা কিন্তু সহজে ছাড়ার পাত্র নই। তাতে কারো চোখের বালি হতে হলেও পরোয়া নেই। চোরাবালির শেষ দেখে ছাড়বো আমরা। অনন্ত চট্টোপাধ্যায় ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।